নওগাঁর এমন একটি উপজেলার বর্ণনা আপনাদের মাঝে দিব যা শুনলে আপনাদের গায়ের কাটা শিউরে উঠবে। জমি দখল, পুকুর দখল থেকে শুরু করে মার্কেট দখল, শুধু এটাতেই থেমে থাকেননি। বরেন্দ্র এলাকার যে গভীর নলকূপ আছে সেই প্রায় 350টি গভীর নলকূপ দখল করেছে বিএনপির সভাপতি সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী। শুধু এটাতেই তিনি থেমে থাকেননি, আরো অপকর্মর যেন তার শেষ নেই। তার রাজনীতিতে তার বাইরে গিয়ে যদি কেউ কাজ করে থাকে তাকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার নিয়ামতপুর উপজেলায়। প্রথমে যেতে চাই উপজেলার দিঘিপাড়া গ্রামের 160 বিঘা জলাশয়ের একটি দিঘি কিভাবেই তিনি দখলে রেখেছেন। এই দিঘি আওয়ামী লীগ সরকার থাকতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ভাই মনাম খাদ্য চাষ করে 5 তারিখে যখন ওরা আউট হয়ে গেল, দেশটা চলে গেল দেশের বাইরে, তখন ডাক্তারের লোক আসা এই দিঘিটা দখল নেয়। ডাক্তার দখল নেয়, তখন এরা বলে যে সবাই মিলে খাই আমরা, কিন্তু ডাক্তার লোক এটা আমাদেরকে আরিয়া করে না, মানে ডাক্তার সালেক চৌধুরী এনারা আমাদের পাত্তা দেয় না। তখন একটা মোটামুটি ইয়ে হয়ে গেল, গ্রুপ হয়ে যাচ্ছে। ওনারাই তখন থেকেই ডাক্তারের লোক, এই নেতা কর্মীরা দিঘিটা দখল করে খায়। ডাক্তার সালেক চৌধুরী তার লোকজন নিয়ে এখন দখল করে খাচ্ছে এবং আমাদের মেয়েদেরকেও আসামি করছে, ছেলেদেরকেও আসামি করছে 27 জন। দিঘিপাড়া গ্রামের শুধু দিঘি নয়, শ্রীমন্তপুর ইউনিয়নের 60 বিঘা জলাশয়ের 6 ঘাটের দিঘি এবং রামপুরা বাজারের 2 বিঘা জলাশয় সহ অসংখ্য দিঘি এই ডক্টর সালেক চৌধুরী তার পেটুয়া বাহিনী দিয়ে দখল করে রেখেছে। এই 5 আগস্ট যেটা 24 সালের, এর আগে আমাদের এই 6 ঘাটির দিঘি আমাদের রাজাপুর এবং দারাজপুর মৌজা যৌথভাবে আসছিল, সেটা আওয়ামী লীগের দখলে ছিল। এবং 5 তারিখের পর এই 6 ঘাটির দিঘিবাসী, পাহাড়বাসী তারা বিভিন্ন অল্প কিছু চাঁদা দিয়ে কিছু টাকা পয়সা তারা হারি চাঁদা করে তুলে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা তারা মাছ ছাড়ে এখানে। এই মাছ ছাড়ার পর এই মাছটা যখন বড় হয়, বড় হওয়ার পর তারা যখন মাছ মারার প্রস্তুতি নিতে লাগে, তখন ডাক্তার সালেক চৌধুরীর নির্দেশেই তার এই 7 নম্বর শ্রীমন্তপুর ইউনিয়নে যে পেটুয়া বাহিনী আছে এনারা মাছ মারার পায়তারা করে। তখন এই 6 ঘাটির দিঘিবাসীর সহ আমরা যখন এখানে বাধা দিতে আসি, সে রাত্রে শুক্রবার দিন যে রাত্রে জুম্মার নামাজ পড়ার পর আমরা সংবাদ পেলাম এখানে মাছ মারবে। আমরা আসলাম, আসার পর দেখি তার বাহিনী সহ হাসা লাঠি বল্লম সহ এখানে এসে ভরপুর। তখন আমরা তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হওয়াতে তখন প্রশাসনে আমরা শরণাপন্ন হই। আমরা ডিসি কে ফোন দিই, ইউনো মহাদেকে ফোন দিই এবং সেনাবাহিনীকে ফোন দিই। ফোন দেওয়ার পর ইউনো মহাদে আমাদের আশ্বস্ত করে ঠিক আছে মাছ মারা বন্ধ থাকবে। এই বলার পর তারা সেখান থেকে চলে যায়। তারপরে ডাক্তার সালেক চৌধুরীর নেতৃত্বেই পরে আবার বিভিন্ন দিক থেকে লাইন ঘাট করে সেই মাছগুলো আবার তুলে নিয়ে চলে যায়। আবারও জনগণের টাকায় মাছ ছাড়া আছে। আমরা তার জুলুমের এখনো শিকার আছি, তার নির্যাতনের শিকার হচ্ছি ডাক্তার সালেক চৌধুরীর। আমরা এটা এই জুলুম এবং নির্যাতন থেকে আমরা মুক্তি পেতে চাচ্ছি, যার কারণে আমরা আপনাদের শরণাপন্ন হচ্ছি। আপনারা অবশ্যই সঠিক তদন্ত, সঠিক রিপোর্ট দিবেন যাতে ডাক্তার সালেক চৌধুরীর জুলুম এবং নির্যাতন থেকে আমরা মুক্তি পাই। আগামীতে যেন এখানকার দিঘির পাহাড়বাসী অবশ্যই যেন শান্তিতে বসবাস করতে পারে। সালেক চৌধুরীর বাহিনীগুলা হাসিয়া বললাম লাঠি শুল্পি শেষ পর্যন্ত দারগা এখন বললো যে আমি বিচার কি করব, আপনারা দেখেন আর্মিকে স্মরণ করেন। আর্মিকে স্মরণ করলাম, ইউনোকে স্মরণ করলাম, ইউনো সাহেব স্থগিত করালো। হ্যাঁ, ওরা লাঠি সোটা দিয়ে জালটা নিয়ে সরে গেল। আর কয়েকদিন পরে আবার লাঠি সোটা শুল্পি বললাম জালে টালে নিয়ে আসে বহুত লোক জোর করে মাছ, বহুত মাছ। 350 গভীর নলকূপ নিজের পেটুয়া বাহিনী দিয়ে দখলে রেখে কিভাবে কৃষকদের কাছ থেকে দিনের পর দিন অতিরিক্ত টাকা আদায় করে নিচ্ছেন। আমার জমির ধান সালেক ডাক্তারের লোকেরা পুড়ে ফেলে দিছে, দিয়ে কি দশা ধানের। সালেক চৌধুরীর লোক আমার ভাই সেকেন্দার, সে তাক থেকে তার আন্ডারে ডিবলিয়া, সে কিন্তু আমাদেরকে পানি ঠিক মতো দেয়নি। বিঘা প্রতি 2000 টাকা ভাড়া লিছে, পানি দেয়নি ঠিক মতো। পানি একবার দিলে 20 দিন 25 দিন পর্যন্ত পানি দেয় না। ধুধু খরার মধ্যে ধান হয়ে যায়, আইরা যায়। শেষে একটা আমাকে ধান না শেষ না দিয়ে আমার জমি একের ধানই শেষ হয়ে গেছে। সালেক চৌধুরীর হাত থেকে আমরা বাঁচতে চাই এবং গোটা ইউনিয়নরা, গোটা নেমাতপুর থানার ভালো ভালো কৃষকের থেকে এরা ডিপ সিনাই লিছে সালেক চৌধুরীর প্রভাব দেখায় আমাদের কাছ থেকে। আর আগে আমরা ডিপ চালাইছি, কোনো রকম সমস্যা হয়নি কোনো কৃষকের। এখন বর্তমানে সালেক চৌধুরীর প্রভাবে 300 কয়েকটা ডিপ সবগুলো ওনাদের দখলে। এর সুষ্ঠু একটা বিচার চাই এবং এর কাছ থেকে ডিপ ভালো একটা কৃষক দেয়া চালানোর জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে হবে। এই সালেক চৌধুরী আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকেও যেন হার মানিয়ে গিয়েছে।
একটা অকাপ স্টেট নিয়ে চলছিল বিগত বহুত দিন থেকেই। আমরা সেই অকাপ স্টেটের ওয়ারিস। সালেক চৌধুরী এই অকাপ স্টেটের সেই পূর্বের সাধনচন্দ্র মজুমদারের মতোই করে আমাদের এই অকাপ থেকে বঞ্চিত করার পরিকল্পনা চালাচ্ছে এবং করছে। তার সালেক ডাক্তারের ক্যাডার বাহিনী আমাদের এই অকাপ স্টেটে এসে বাধা বিঘ্ন সৃষ্টি করছে এবং আমাদেরকে থানায় যে বিভিন্ন হামলা দিয়ে করতেছে। আমরা এই অকাপ সম্পত্তি থেকে এখনো বঞ্চিত আছি, পূর্বও ছিলাম। আমরা কি আমাদের অধিকার কোনোদিনই ফিরে পাবো না? আমাদের এই অক্ষ সম্পত্তি 1050 বিঘা 1050 বিঘা সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করেছে সাধনচন্দ্র মজুমদারের পার্সোনাল এপিএস ছিল ইমরান হোসেন সর্দার। এই সর্দার 5 তারিখের পর থেকে ইমরান হোসেন সর্দারের মানে লেলিত হয়ে গেছে এখন বর্তমানে সালেক ডাক্তারের পেটুয়া বাহিনী আইসা আমাদেরকে এই যে ধান লাগানো আছে, আমরা নিজে ধান লাগাইছি, এই ধানকে এখন কাটতে দিচ্ছে না, আমাদের শরীর থেকে বঞ্চিত করছে। সালেক ডাক্তারের লোকেরা আইসা আমাদের সঙ্গে নানা রকমের মারপিট, দাঙ্গামা হাঙ্গামা সবকিছু করতেছে। এটার জন্য আমরা এর পদক্ষেপ চাচ্ছি, সমাধান চাচ্ছি। রাজনীতির মাঠে তার বিপক্ষে যদি কেউ গিয়ে থাকেন তাকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। আমার ভাইকে হত্যা করেছে সালেক চৌধুরী ডাক্তারের, আমরা ফাঁসি চাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মামাকে যেভাবে হত্যা করেছেন আমরা বিচার চাই। ডক্টর সালেক চৌধুরীর নেতৃত্বে উনি আমার মামাকে পিঠে দিনের বেলা হত্যা করেছে। আমরা অত্যন্ত শোকাহত, আমাদের এই পরিবারগুলো আমরা ধৈর্য ধরে থাকতে পারি না। আমরা ঈদ আসলে আনন্দ কোনো কিছু বিনোদন করতে পারি না। আমাদের পরিবার অসহায়। যে মামার হাত ধরে আমরা আজকে বড় হয়েছিলাম, তার অবদান থেকে আজকে আমরা নিশ্চিত হয়ে গেছি। তিনি 40 বছর ধরে তিনি মেম্বারি করছেন, আর এই প্রতিহিংসায় আমার মামাকে নিঃসময় হত্যা করেছে। তার বিচার আমরা চাই, অবশ্যই চাই, এবং এলাকাবাসী সবাই তার বিচার চাই। এই সালেক চৌধুরীর অপকর্ম এখানেই শেষ নয়। দলীয় প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষককে জিম্মি করে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মার্কেটও কৌশলে তিনি দখলে নিয়েছেন। বিদ্যালয়ের ছাত্রদের আবাসিক জায়গা তৈরি করা 22টি রুম দখল করে প্রতিটি দোকান 3.5 লক্ষ টাকার বিনিময়ে সাধারণ জনগণের মাঝে তিনি বরাদ্দও দিয়ে দেন।